আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ডিসপ্লে লক করবেন। EH8003 বাটন হোল মেশিনে কিভাবে ডিসপ্লে লক করবেন। আর এই ভিডিওটি করার আগেই বলে নিচ্ছি, যারা মেইনটেনেন্সে কাজ করেন না অথবা মেকানিকে কাজ করেন না, তাদের জন্য এই ভিডিওটি না দেখাই বেটার। আর যদিও দেখেন তাহলে অপচয় ব্যবহার করবেন না, শুধু শুধু মেকানিককে হয়রান করবেন না। অতএব খুব সাবধান, কারণ আপনি যদি অপারেটর হন অথবা সুপারভাইজার হন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখই থাকতে পারে। কারণ আপনি যদি ডিসপ্লে বেশিরভাগে চাপাচাপি করেন তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। অবশ্যই ভিডিও দেখার আগে সেটা বুঝে শুনে কাজ করতে হবে। অতএব আমরা শুরু করব ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনি পাওয়ার সুইচটি অন করতে হবে এবং ইন্টার এবং রিসেট এবং টেস্ট এই তিনটা বাটন একবারে ধরে রেখে তারপরে পাওয়ার সুইচটা অন করতে হবে। এই ডিসপ্লে বাটনগুলো লক করার জন্য যা কিছু করতে হবে আমি ভিডিওতে ফুল ডিটেলস দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, অন্য বন্ধু যাতে সুন্দরভাবে দেখতে পারে। প্রথমে যে কাজটি করতে হবে, ইন্টার, টেস্ট এবং রিসেট বাটন একত্রে ধরে পাওয়ার সুইচ অন করতে হবে। আমি তিনটা বাটন একত্রে চেপে ধরে পাওয়ার সুইচটি অন করলাম এবং কিছুক্ষণ ধরে রাখার পর এই অপশনটিতে আসবে। এই অপশনটিতে আপনার ডিসপ্লেতে যে লকটা আছে সেই লকটা কিন্তু এখন অফ আছে। আমি সেই লকটা অন করার জন্য যে কাজগুলো করতে হবে, তার আগে আরেকটি সিস্টেম না দেখালেই নাই। সেটি হচ্ছে, আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার ডিসপ্লেটি চালু আছে কিনা তা দেখার জন্য প্রথম সুইচ অন করতে হবে। সুইচ অন করে পেডালে পাড়া দিয়ে মেশিনটা রেডি করতে হবে। রেডি করার পর এখন যদি আমি স্পিড কমাতে বাড়াতে যাই, স্পিড অবশ্যই কমবে বাড়বে। আপনি যা খুশি তা এখান থেকে স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন এবং ইন্টার বাটন দিয়ে সেভ করতে পারবেন। তাই আমি এগুলো যাতে কোনোটাই কাজ না করে তার জন্য আমি এই লকটির ব্যবস্থা করেছি। তবে এটা শুধু মেকানিকের জন্য, অন্য কেউ না দেখলেও চলবে। তাই আমি পাওয়ারটি অন করে তিনটা বাটন একত্রে ধরে পাওয়ার সুইচ আবার নতুন করে অন করব। আমি তিনটি বাটন একত্রে ধরে পাওয়ার সুইচ অন করার পরে এই অপশনটি আসছে। এখানে আপনার প্যানেল লক এবং আনলক সিস্টেমটি এখানে রয়েছে। এই অফ অপশনে এখানে যদি আপনি 0 অথবা 1 2 3 4 5 পর্যন্ত আসবে। এখানে আপনি 5-এর প্রয়োজন নেই, আপনি শুধু 1 চয়েস করে এবং ইন্টার দেওয়ার পরে রিসেটে ক্লিক করতে হবে এবং পেডালে পাড়া দিয়ে মেশিনটা রেডি করতে হবে। এখন দেখব যে আমাদের যে মেশিনটি আছে সেই মেশিনটির স্পিড কমে বাড়ে কিনা। আমি যদি স্পিডে ক্লিক করি, স্পিডে চাপ দেওয়ার পর এখানে যে আপ ডাউন বাটনটি আছে মাইনাস প্লাস, মানে স্পিড কমান্তি বাড়ান্তি, সেই বাটনটি কোনো কাজ করছে না। এবং আদার্সে এই বাটনগুলো আমি যদি অন্য হোল বড় ছোট বানিয়ে দিই তাহলে কিন্তু, আমি হোলটা যদি বড় ছোট বানাতে যাই তাহলেও কিন্তু কোনো কাজ করছে না। এভাবে কোনো অপশনই প্লাস মাইনাসে কোনো কাজ করবে না। অতএব এটি একটি সুন্দর কাজ, যা কিছু দুষ্ট অপারেটরের জন্য এই কাজগুলো আমাদের করতে হয়। তবে যারা অপারেটররা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই হুঁশিয়ার সাবধান থাকবেন, কারণ আপনারা যখনই এই প্যানেল বোর্ডটি এভাবে টিপাটিপি করবেন, যদি ধরা খান তাহলে চাকরি চলে যেতে পারে, অতএব জরিমানাও হতে পারে। এই জন্য শুধু মেকানিকের জন্য এই ভিডিওটি, অবশ্যই কোনো অপারেটরের জন্য নয়। তাহলে এখানে যতগুলো স্পিড এবং
প্যাটার্ন যে আপনি সেট করছেন কত নাম্বারে, সেই নাম্বার অথবা অন্য কিছু যাতে কোনোটাই না লড়ে চড়ে, এখানে কোনো কাজই করবে না কোনোটা। তবে যদি কোনো কাজ করে তাহলে আপনার লকটি অবশ্যই খুলতে হবে। আপনি এখান থেকে প্লাস মাইনাসে করলে কোনো কাজ হবে না, তবে আপ ডাউন করলে কাজ হবে, কিন্তু তাতে লাভ হবে না, কারণ যেহেতু প্যাটার্নে কাজ করবে না, আপ ডাউন বাটনে কোনো কাজ করবে না। তো যেভাবে আমি লকটি দিয়েছি ঠিক সেভাবেই লকটি খুলতে হবে। খোলার সিস্টেমটি কিন্তু একই সেম। তাই আমি আবার লকটি খুলে দেখাচ্ছি। লকটি খোলার জন্য টেস্ট, তারপরে রিসেট এবং ইন্টার বাটন দিয়ে 3টে বাটন ধরেই সেম একইভাবে আসতে হবে, এবং এই প্লাস মাইনাস বাটন দিয়ে আপনি এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর ইন্টার চাপবেন, টেস্ট চাপবেন এবং পেডালে একটা পাড়া দিবেন, তাহলে রেডি হয়ে যাবে। আমাদের মেশিনটি সেম পুনরায় আগের মতো রেডি হয়ে গেছে। তবে এখনও যদি আমি স্পিড কমাইতে বাড়াতে যাই তাহলে সুন্দরভাবে স্পিড কমবে বাড়বে, কোনো সমস্যা নেই। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি অন্য কোনো বন্ধুর হেল্প করা লাগে, কোনো মেকানিক, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।